আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একটা গাছ আপনাদের দেখাবো, যে এই গাছটির বয়স হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের সামনে যে গাছটি, এই গাছটির বয়স হচ্ছে 40 বছর। 40 বছর বয়সী ফজলি গাছ। এই ফজলি গাছটিকে আমি কাটিমন জাতে রূপান্তরিত করেছি। তো কিভাবে বা কখন এই গাছটিকে আমি কাটিমন জাতে রূপান্তরিত করলাম বা এই বিষয়গুলো আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা গাছটি ছিল ফজলি গাছ। তো ফজলি গাছকে আমি কেন কাটিমনে রূপান্তরিত করলাম বা রূপান্তরিত করার উদ্দেশ্য কি? কারণ এই গাছটিতে আমার আম হতো, আম হওয়ার পর কিন্তু আমি আমের কাঙ্ক্ষিত দাম পেতাম না। তাই এই গাছটিকে আমি ডিসিশন নিলাম গত এপ্রিল মাসের লাস্টে কিন্তু আমি কাটিমন জাতে রূপান্তরিত করেছিলাম। এই যে দেখুন যে পুরো গাছটি কিন্তু এখন কাটিমন ডোগাই, গাছটা একদম পরিপূর্ণ হয়ে গেছে। তো কি যত্ন নিয়ে আমি গাছটাকে এত চমৎকার করেছি। আসলে টপ ওয়ার্কিং করাটা কিন্তু অনেক কঠিন কাজ। এই গাছটি হচ্ছে ফজলি গাছ ছিল, গাছটি অনেক হাইট ছিল, প্রায় 30 থেকে 35-40 ফিট পর্যন্ত হাইট ছিল এই গাছটি। এই গাছটিকে প্রথম কাজটি আমি করেছিলাম গত বছর এই সময়ে সেপ্টেম্বর মাসে। গাছের আমি আগাগুলো একদম ঝুরে ফেলে একটা খাটো অবস্থানে নিয়ে চলে আসছিলাম এই গাছটিকে। তো খাটো অবস্থানে নিয়ে আসার পর গ্রাফট কখন করলাম? গ্রাফটকে করেছি এপ্রিলের লাস্টে। কারণ হচ্ছে যে এই যে ফজলি গাছের ডাল তো অনেক বড়, অনেক উঁচু। তো অনেক উঁচুতে যদি আমি গ্রাফটিংগুলো করতাম তাহলে কিন্তু সহজে কিন্তু আমি গ্রাফটের কাজটি কমপ্লিট করতে পারতাম না। তাই গাছটাকে ছেঁটে একটু খাটো করে তখন যে নতুন যে কুশিগুলো বেরোলো, এই কুশিগুলোতে আমি কাটিমন জাতে রূপান্তরিত করলাম। তো এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং বিষয় আছে। যে চ্যালেঞ্জিং বিষয়টা যেটা হচ্ছে সবচেয়ে যে টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে গ্রাফটিং করে জাত পরিবর্তন করা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে মাতৃ গাছ থাকে, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ডাল বেরোয়। বিশেষ করে যে ফজলি জাত আছে, ফজলি জাতে কিন্তু অনেক পাতা বেরোয়। এগুলো কিন্তু আমাকে নিয়মিত ভেঙে ফেলতে হয়। এই যে দেখুন, এই যে এখন হচ্ছে এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের এখন শেষ সপ্তাহ। সেই সপ্তাহে এই যে কাটিমন গাছটি একদম চমৎকার সুন্দর হয়ে গেছে এবং কুশিগুলো চমৎকার হয়ে গেছে। এবং এই কাটিমন গাছে কিন্তু আরেকটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যে বছরই গ্রাফট করি সেই বছরই কিন্তু আমি ফলন পেতে পারি। এখন আমি অপেক্ষায় আছি যে গাছটিতে মুকুল আসছে কিনা। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমরা যারা আম চাষ করি, আম বাগান করার ক্ষেত্রে যে থ্রেডগুলো আমাদের হচ্ছে 3-4টা প্রকার থ্রেড। আগে শুধু আম চাষ করার ক্ষেত্রে একটাই থ্রেড ছিল হপার পোকা। হপার পোকার পরে থ্রেড আসলো মিজ পোকা। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ থ্রেড হচ্ছে উকুইনা পোকা, যেটাকে আমরা বলে থাকি বা থ্রিপস বলে থাকি। তো এই 3টে পোকাকে যদি আমরা দমন করতে পারি এবং ছত্রাকনাশক দিতে পারি তাহলে কিন্তু এইরকম আমরা টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে জাত পরিবর্তন করে সফল হতে পারবো। তো প্রথমত আমি যখন এই গাছটাকে গ্রাফট করলাম এপ্রিল মাসের শেষ সপ্তাহে সে সময় তীব্র গরম ছিল। তারপরে মে মাসের দিকে কিন্তু আমার গাছগুলোতে কুশি বেরানো শুরু করলো। প্রথম কাজ হচ্ছে টপ ওয়ার্কিং করলে, যারা আমরা টপ ওয়ার্কিং করি, প্রথম কাজ আমাদেরকে যে কাজটা করতে হবে যে প্রথমে আমাদেরকে যে কচি পাতাগুলো বেরোবে, এই কচি পাতাগুলো রক্ষা করাই হচ্ছে আমাদের প্রথম কাজ। এটা রক্ষা করার জন্য আমাদের কি বালাইনাশক ব্যবহার করতে হবে? একটা ভালো মানের ছত্রাকনাশক, যেমন এইখানে আমরা কার্বানডিজম জাতীয় ছত্রাকনাশক ইউজ করতে পারি, বা কীটনাশক হিসাবে যেহেতু সেই সময় হপারের একটু প্রাদুর্ভাব থাকে, সেই সময়ের জন্য আমরা ইমিডাক্লোপিড গ্রুপ এবং হচ্ছে আর হচ্ছে অ্যাবামেকটিন বেনজয়েড জাতীয় কীটনাশক ব্যবহার করে কিন্তু পাতাগুলোকে আমি রক্ষা করেছি। এবং আর একটা বিষয় হচ্ছে যে যারা আমরা গ্রাফটিং করি, জাত পরিবর্তন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কপার দিতে হবে। আমরা যারা গাছ গ্রাফট করি অবশ্যই আমাদেরকে গাছ গ্রাফটিংয়ের যখন একবার আমি কীটনাশক দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরের রাউন্ডে আমাকে অবশ্যই কপার স্প্রে করতে হবে। 7 দিন পর পর 2বার যদি আমরা কপারের যে ফুল ডোজ আছে, কপারটা যদি আমরা স্প্রে করি, গাছের যে ইনফেকশানগুলো আছে সেই ইনফেকশানগুলো কিন্তু দূর হয়ে যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমি যে আমার এই বাগানে এত চমৎকার করতে পেরেছি এই গাছটিকে, মানে দেখুন প্রতিটা ডাগা, এবং প্রতি মাসে আমাদেরকে যে কাজটা করতে হবে যে যে মাতৃ গাছের যে ডগা আছে, যে ফজলি গাছ ছিল আমার, এই ফজলি গাছের ডগাগুলো আমাকে কিন্তু নিয়মিত ভেঙে ফেলতে হয়েছে। তো এখানে যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই গাছকে ভালো করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে, আরেকটা প্রোডাক্ট পাওয়া যায় বাজারে পদ্মা অয়েল কোম্পানির, কপার ও ম্যানকোজেব একসাথে, এটা একটা। আর একটা হচ্ছে
থ্রিপসের জন্য পদ্মা অয়েল কোম্পানির বেনাপোর বলে একটা কীটনাশক পাওয়া যায়। এই দুইটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু থ্রিপসের আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো। থ্রিপসের যে লক্ষণগুলো কি দেখবেন, গাছে থ্রিপস আক্রমণ হয়েছে কিনা, পাতাগুলো দেখবেন একদম নেটের মতো পুড়িয়ে দেয়, এইরকম গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো এইরকম করে যত্ন নিলে কিন্তু আমরা টপ ওয়ার্কিং এর মাধ্যমে গাছকে পরিবর্তন করে নিতে পারি। যেমন এই আমার 40 বছর গাছটিকে আমি খাটো করে নিয়েছি, কারণ এই খাটো করে আমি এটাতে যে যদি আম আসে আমি সঠিকভাবে এটাকে ম্যানেজমেন্ট করতে পারবো, আমি কাঙ্ক্ষিত ফলন পাবো। তো আপনাদের যে বাগানগুলো আছে, যে বাগানি আপনারা যারা আছেন, যে গাছগুলোতে ফলন হয় না বা ভালো জাতের আম হয় না, সেই জাতগুলোকে আপনি কাটিমন করতে হবে এটা কোনো কথা নেই, যে কোনো আধুনিক জাতে আপনারা রূপান্তরিত করতে পারেন। তো এখানে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, টপ ওয়ার্কিং যখন করবেন, গ্রাফট যখন থেকে আপনি পলিগুলো যখন থেকে খুলবেন তখন থেকে আপনাকে খেয়াল করবেন যেন আপনি অন্তত গ্রাফট খোলার পর 7 দিন পর পর 3টা যেন স্প্রে কন্টিনিউ থাকে, এবং যখনই দেখবেন একটা ফ্লাসিং হচ্ছে, কচি পাতা বেরোচ্ছে, একটা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক এবং হচ্ছে মাকড়নাশক এবং কীটনাশক ব্যবহার করলে আপনারা আমের ভালো গাছ করতে পারবেন এবং ফলন পাবেন। তো এই গাছটি যেহেতু আমি আমার এই গাছটিতে মূলত পাতাগুলো পরিপূর্ণ হয়েছিল জুনে, এখন কচি পাতায় পুরো গাছটি আমার ভরে গেছে, এখন কসকসে চকচকা হয়ে গেছে। তো এখন একটা এই অক্টোবর মাসে একটা মুকুল আসার সম্ভাবনা আছে, যেহেতু আমি কাটিমন আম করেছি। যদি ফলন আসে তাহলে হয়তো এই বছর আমি যত টাকা এই গাছটার পিছনে আমি ইনভেস্ট করেছি এই টাকাটি আমি রিটার্ন নিতে পারবো। তো দর্শক, আজকে এই পর্যন্তই আপনাদের এই টপ ওয়ার্কিং আমার এই গাছের এই অভিজ্ঞতাটি আপনাদের সামনে শেয়ার করলাম। আবার আপনাদের সামনে বিভিন্ন বিষয় খুঁটিনাটিভাবে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।